আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনি যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন সেই মানুষটিই আপনাকে সবচেয়ে বেশি অবহেলা করে? আপনি যত বেশি তার সাথে মন খুলে কথা বলার চেষ্টা করেন সে তত বেশি আপনার থেকে দূরে সরে যায়। আপনি ভাবেন নিজের সবটুকু আবেগ দিয়ে তাকে স্পেশাল ফিল করালে সে আপনার কদর বুঝবে, কিন্তু বাস্তবটা সম্পূর্ণ উল্টো। ডার্ক সাইকোলজির একটি নিষ্ঠুর সত্য হল, মানুষ সেই জিনিসের মূল্য দেয় না যা সব সময় হাতের নাগালে থাকে। আপনি যখন আপনার আবেগ, আপনার সময় এবং আপনার কথাগুলো কারো সামনে অকারণে বিলিয়ে দেন, তখন আপনি অজান্তেই নিজের আকর্ষণ হারিয়ে ফেলেন। এই পৃথিবীতে কথা বলা একটি শিল্প হতে পারে, কিন্তু সঠিক সময় চুপ থাকা হলো একটি মারণ অস্ত্র। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মৌনতার সেই ভয়ঙ্কর শক্তি নিয়ে, যা পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষেরা ব্যবহার করে এসেছেন। আপনি শিখবেন কিভাবে আপনার অনুপস্থিতি এবং আপনার নীরবতা সামনের মানুষটির মনে আপনার জন্য একটি তীব্র ক্ষুধা তৈরি করতে পারে। কেন আপনার চুপ থাকা তাকে আপনার প্রতি আসক্ত করে তুলবে? কেন সে আপনার একটি মেসেজের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করবে? এই রহস্যগুলো আজ উন্মোচিত হবে। আমরা বাস করি এমন এক যুগে যেখানে সবাই নিজেকে প্রকাশ করতে ব্যস্ত। সবাই চায় তাকে কেউ শুনুক, কেউ বুঝুক, আর এই ভিড়ের মধ্যে যে মানুষটি নিজেকে আড়াল করতে জানে সেই হয়ে ওঠে সবচেয়ে রহস্যময় এবং আকর্ষণীয়। আপনি যখন কারো প্রশ্নের উত্তর সাথে সাথে দিয়ে দেন, যখন আপনি আপনার জীবনের প্রতিটি ছোটখাটো ঘটনা অন্যকে শুনিয়ে দেন, তখন আপনি তাদের মনে আপনার সম্পর্কে কোনো কৌতূহল বাকি রাখেন না। মানুষের মস্তিষ্ক একটি রহস্য সমাধান করতে ভালোবাসে। আপনি যদি একটি খোলা বইয়ের মতো হন, তবে কেউ আপনাকে পড়ার আগ্রহ পাবে না। কিন্তু আপনি যদি একটি রহস্যময় গোলকধাঁধা হয়ে উঠতে পারেন, তবে মানুষ আপনাকে জানার জন্য পাগল হয়ে উঠবে। নীরবতা কেবল শব্দের অভাব নয়, এটি একটি মানসিক অবস্থান। এটি সামনের মানুষটিকে বুঝিয়ে দেয় যে আপনার জগৎ তার উপর নির্ভর করে না। আপনি যখন কথা বলা কমিয়ে দেন, তখন প্রতিটি শব্দের ওজন বেড়ে যায়। আপনার একটি সাধারণ কথা তখন একটি আদেশের মতো শোনায়। এই ভিডিওর প্রতিটি অংশ আপনাকে শেখাবে কিভাবে আপনার ব্যক্তিত্বের মধ্যে সেই ডার্ক চার্ম নিয়ে আসতে হয়, যা মানুষকে আপনার প্রতি কেবল আকৃষ্টই করবে না, বরং আপনাকে সমীহ করতে বাধ্য করবে। আপনি আর সাধারণ কেউ থাকবেন না, আপনি হয়ে উঠবেন এমন একজন যাকে সবাই গুরুত্ব দিতে বাধ্য হবে। আসক্তি বা অ্যাডিকশন শব্দটা শুনলেই আমাদের মাথায় সাধারণত ক্ষতিকর কোনো পদার্থের কথা আসে। কিন্তু আপনি কি জানেন, মানুষের আবেগ এবং মনোযোগ হল পৃথিবীর সবচেয়ে রহস্যময় নেশা। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনি এমন একজনের পেছনে দিনের পর দিন সময় নষ্ট করেন যে আপনাকে পাত্তাই দেয় না? অথচ যে আপনার জন্য সব কিছু করতে প্রস্তুত, তাকে আপনি অবহেলা করেন। এর পেছনে কোনো ম্যাজিক নেই, আছে ডার্ক সাইকোলজির একটি নিষ্ঠুর কৌশল, যাকে বলা হয় ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট বা অনিয়মিত পুরস্কারের খেলা। আমরা সাধারণত মনে করি ভালোবাসা বা আকর্ষণ একটি যুক্তিসঙ্গত বিষয়, কিন্তু সত্যিটা হলো এটি একটি স্নায়বিক যুদ্ধ। আপনি যত বেশি কারো জন্য নিজেকে সহজলভ্য করবেন, তার মস্তিষ্কে আপনার প্রতি আগ্রহ তত দ্রুত শেষ হয়ে যাবে। মানুষের প্রকৃতি হল সে সহজাতভাবেই শিকারী স্বভাবের। যা খুব সহজে পাওয়া যায় তার প্রতি আমাদের মস্তিষ্ক ডোপামিন নিঃসরণ বন্ধ করে দেয়। আপনি যখন সারাক্ষণ কারো মেসেজের উত্তর দেন, তার প্রতিটি ছোটখাটো আবদার পূরণ করেন, তখন আপনি আসলে তাকে আপনার প্রতি আসক্ত করছেন না, বরং তাকে একঘেয়েমিতে ভুগিয়ে তুলছেন। আসক্তি তৈরি হয় অনিশ্চয়তা থেকে। যখন কেউ জানে না সে আপনার কাছ থেকে পরবর্তী মনোযোগ কখন পাবে, তখনই তার মস্তিষ্ক আপনার কথা বিরতিহীনভাবে ভাবতে শুরু করে। ডার্ক সাইকোলজির এই খেলায় জয়ী হতে হলে আপনাকে সেই ভালো ছেলে হওয়ার খোলসটা আগে ত্যাগ করতে হবে। আপনাকে শিখতে হবে কিভাবে মানুষের মানসিক ক্ষুধা নিয়ন্ত্রণ করতে হয়। আপনি কি লক্ষ্য করেছেন জুয়ারিরা কেন সর্বস্ব হারিয়েও জুয়ার টেবিলে বারবার ফিরে যায়? কারণ তারা জানে না পরবর্তী দানে তারা জিতবে কিনা।
এই অনিশ্চয়তা শব্দটাই হল নেশার মূল ভিত্তি। কাউকে নিজের প্রতি আসক্ত করার প্রথম ধাপ হল তাকে মানসিক নিরাপত্তা দেওয়া বন্ধ করা। তাকে বুঝতে দেবেন না যে আপনি সব সময় তার হাতের কাছেই আছেন। আপনার মনোযোগ হবে মেঘলা দিনের সূর্যের মতো, যা মাঝে মাঝে দেখা দেয় আবার হঠাৎ মিলিয়ে যায়। আপনি যদি সারাক্ষণ প্রখর রোদের মতো তার ওপর প্রভাব খাটাতে চান, তবে সে আপনার গুরুত্ব বুঝবে না, বরং আপনার থেকে আড়াল খুঁজবে। আকর্ষণ কোনো গাণিতিক সমীকরণ মেনে চলে না, এটি চলে অনুভূতির প্রবল ওঠানামার ওপর। আপনি যদি কাউকে নিজের জন্য পাগল করতে চান, তবে তাকে একই সাথে সুখ এবং অস্থিরতা দুটোই উপহার দিতে হবে। এটি শুনতে রূঢ় মনে হতে পারে, কিন্তু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আকর্ষণগুলো এই অস্থিরতা থেকেই জন্ম নিয়েছে। এই ভিডিওর এই অংশে আপনি সেই মানসিক ফাঁদ সম্পর্কে জানবেন, যা আপনাকে একজন সাধারণ মানুষ থেকে একজন মাস্টার ম্যানিপুলেটরে রূপান্তর করবে। আপনার ব্যক্তিত্বে এমন এক রহস্য তৈরি করুন যাতে সামনের মানুষটি আপনাকে পড়ার জন্য ছটফট করতে থাকে। মনে রাখবেন, জয় কেবল তারই হয় যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে জানে। ডার্ক সাইকোলজির জগতে সবচেয়ে বিপজ্জনক এবং কার্যকর অস্ত্রটি হল পুশ-পুল কৌশল। এটি মানুষের অবচেতন মনের গভীরতম স্তরে এক ভয়ঙ্কর টানাপোড়েন তৈরি করে। আপনি একদিন তাকে অনুভব করাবেন যে সেই আপনার জগতের সবচেয়ে বিশেষ মানুষ। আপনার প্রতিটি কথা আর চাহনিতে থাকবে তীব্র মুগ্ধতা, আর ঠিক পরের দিনই আপনি হয়ে যাবেন এক হিমশীতল অপরিচিত মানুষের মতো উদাসীন। এই যে হঠাৎ ঘটে যাওয়া পরিবর্তন, এটি সামনের মানুষটির মনে একটি বিশাল শূন্যতা এবং হাজারো অমীমাংসিত প্রশ্নের জন্ম দেয়। সে পাগলের মতো নিজেকে জিজ্ঞেস করতে থাকে, সে কি কোনো ভুল করল? কেন আপনি আর আগের মতো উষ্ণতা দেখাচ্ছেন না? এই যে তার মনের ভেতরে তৈরি হওয়া এক তীব্র অস্থিরতা এবং অনিশ্চয়তা, এটাই তাকে আপনার কথা দিন-রাত সারাক্ষণ ভাবতে বাধ্য করে। একটি মনস্তাত্ত্বিক সত্য মনে রাখবেন, মানুষ তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং তার পেছনেই ছোটে যাকে সে পুরোপুরি জয় করতে পারেনি। আপনি যখন কাউকে খুব কাছে টানছেন, তখন আপনি তাকে এক প্রকার উচ্চতর মানসিক প্রশান্তি দিচ্ছেন, আর যখনই আপনি আকস্মিকভাবে দূরে সরে যাচ্ছেন, সে তখন সেই আগের মানসিক প্রশান্তিটি আবার ফিরে পাওয়ার জন্য আপনার পেছনে মরিয়া হয়ে ছুটতে শুরু করে। এটি ঠিক নেশাদ্রব্যের আসক্তির মতো কাজ করে। আসক্তি মানেই হল অপ্রাপ্তি আর অভাববোধের সংমিশ্রণ। আপনি যদি কারো সমস্ত আকাঙ্ক্ষা মুহূর্তের মধ্যেই পূরণ করে দেন, তবে সেখানে আর কোনো আসক্তি জন্মানোর সুযোগ থাকে না। আপনাকে শিখতে হবে কিভাবে মানুষের আবেগ নিয়ে দাবার দক্ষ চাল চলতে হয়। কথা বলার সময় মাঝে মাঝে এমন গভীর নীরবতা তৈরি করুন যেন আপনি তার উপস্থিতির চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ কোনো চিন্তায় মগ্ন। তাকে প্রতিটি মুহূর্তে পরোক্ষভাবে অনুভব করান যে আপনার জীবনের একটি সুনির্দিষ্ট এবং বড় কোনো লক্ষ্য আছে, যেখানে তার স্থান সবসময় নিশ্চিত নয়। পৃথিবী চিরকাল সেই মানুষকেই রাজা হিসাবে কুর্নিশ করে যে নিজের আবেগের নিয়ন্ত্রণ অন্য কারো হাতে তুলে দেয় না। নিকোলো ম্যাকিয়াভেলি বহু বছর আগেই বলেছিলেন যে মানুষ অন্যের গোপন ইচ্ছা ও দুর্বলতা বুঝতে পারে, সেই মানুষের হৃদয়ের সিংহাসনে রাজত্ব করে। আপনার শব্দগুলো যদি হয় যুদ্ধের তলোয়ার, তবে আপনার রহস্যময় ব্যক্তিত্ব হোক সেই তলোয়ারের তীক্ষ্ণ ধার। সবসময় মনে রাখবেন, যারা কেবল কানে কথা শোনে তারা দ্রুত ভুলে যায়, কিন্তু যারা মনের গভীরে আপনার জন্য কোনো অস্থিরতা অনুভব করে, তারা আপনাকে কখনোই ভুলতে পারে না। আজ এই মুহূর্ত থেকেই নিজেকে সেই প্রভাবশালী পুরুষ হিসাবে গড়ে তোলার প্রতিজ্ঞা করুন। ফিরে আসুন এই বিশেষ চ্যানেলে, কারণ এখানে আমরা ছেলেদের কেবল সাধারণ মানুষ নয়, বরং প্রকৃত রাজা বানাতে শেখাই। নিজেকে তৈরি করুন, পৃথিবীকে নিজের ছন্দে জয় করুন।